ওয়াও তুফান, ওয়াও ওয়াও রাহান রাফি, ওয়াও জাস্ট আপনার তুলনা হয় না। আপনি বারবার প্রমাণ করে দিয়েছেন, এইবার আরো চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিচ্ছেন হিটার্সদের বলে হ্যাঁ বাংলাদেশেও সম্ভব। ওয়াও যারা বলতেছে সাউথ তাদেরকে বলতেছি ভাই যদি ওইটার সাথে তুলনা করেন তাহলে আমরা কি অবশ্যই ওইটা শোনার পর নিজে থেকেই করবো। কেননা যদি বলতেন টলিউড তাহলে ভালো লাগতো না। আপনি বাধ্য হয়ে গেছেন সাউথ বলতে, বাধ্য হয়ে গেছেন সাউথ। এই জিনিসটার কারণে আমি জাস্ট প্রাউড, আমি জাস্ট অবাক হই হিটার্সরা কি ধরতেছে। আরেকটা আমি কি বলবো তাকে, আমি জাস্ট মানে তাকে উল্লেখ করতে চাই না, আপনারা ভালো করে জানেন। উনি কিন্তু একটা টাইগারের সিন দেখে একটা মনে করেন পুলিশের ইয়া দিয়া উনি কপি কিছু দেখতে চাইতেছে। জাস্ট আমি অবাক হয়ে যাই, ওনার যে মাইন্ডসেট ওনার কথাবার্তা শোনার পর জাস্ট আমি অবাক হয়েছি। বলে এত রাবিশ কথাবার্তা, একেবারেই স্টুপিডের মতো। জাস্ট আমি ওনাকে নিয়ে কথাবার্তা বলতেছেন, আপনারা বুঝে গেছেন কার উত্তরসূরি উনি। জাস্ট আর একটা বিষয় আপনারা যারা সবারই মাথা ব্যথা, সেটা হলো SBF এই প্রযোজনা প্রতিষ্ঠান, আলফা হাই চরকি এগুলো কোনো সমস্যা নেই। কথা হলো SBF। আরে ভাই ওটা নিয়ে কথাবার্তা বলতে আমি পরে যাবো, কিন্তু আমি কোনটা নিয়ে কথা বলবো দেখেন ভাই, শাকিব খানের পিস্তল থুইয়া জাস্ট আমি অবাক হয়ে গেছি। আমি শাকিব খানের কোনটা বিষয় নিয়ে কথা বলবো এইখানে আপনারাই বলেন। আমি কোনো পাবলিক যদি হিটার্সরাও হয় সেও অজান্তে বলে দেবে হোয়াও। এর কারণে আমি থাম্বনেলে যে কপি হোয়াও, কপি হোয়াও, যদিও কপি বলে তারপরে ভালো লাগবে হোয়াও। আরে ভাই অনেকেই বলতেছে KGF 3, অনেকে বলতেছে পুষ্পা 3। তো যদি এগুলো হয় তাহলে আমরা সফল। টলিউডের সাথে তো বর্ণনা করে নাই টলিউড। আরে ভাই কি বলবো, জাস্ট আমরা প্রাউড। কি বলবো রে ভাই, আমি আর কথাবার্তা আসতেছে না, আমার জাস্ট ওয়াও আসতেছে। আজকে আমি কোনো কথাই বলতে পারতেছি না। বলে রাহান রাফি সাহেব এ কী দিল রে ভাই টিজার। একটা মানুষ কথা বলে না, বলে ভাই হাড়ির ভাত একটা টিপলেই বোঝা যায় কোন দিকে যাচ্ছে। হাড়ির ভাত একটা টিপলেই বোঝা যায় খাওয়া যাবে কি খাওয়া যাবে না। হ্যাঁ, আর যখন টিজারটা দিছে ভাই আমি তখনই বুঝে গেছি গল্পটা কোন দিকে যাচ্ছে। আবার টাইটেল ট্যাগ এটা দেওয়ার পর আমি ক্লিয়ার। দেখেন মেগাস্টার শাকিব খান এইখানে একটা রাজনীতি বিষয় বোঝাইছে, একটা রাজনীতি। আপনারা ভালো করে খেয়াল করবেন। টিজারটা কয়েকশোবার আমি দেখছি, দেখার পর আমি টিজার দেখলাম, টাইটেল ট্যাগ দেখার পর আমি গবেষণা করে একটা বিষয়ে আমি সাকসেস এবং ক্লিয়ার। সেটা হলো আপনারা হলে যা বসে কি দেখতে পারবেন ভাই, একটা রোমান্টিক, একটা অ্যাকশন, একটা রাজনীতি সিনেমা দেখতে পারবেন। এই শাকিব খানের তুফান সিনেমার মধ্যে সব কিছু পাবেন, ড্রামা থেকে শুরু করে সব কিছু পাবেন আপনি। আরে ভাই অনেকেই বলতেছেন মিমি চক্রবর্তীর একটা ঝলক রাখা দরকার ছিল, নাবিলার একটা ঝলক রাখার দরকার ছিল, চঞ্চল চৌধুরীর একটা ঝলক রাখার দরকার ছিল, ঋষা সদাগর হ্যাঁ রাখছে ওনাকে। আর রাহান রাফি সাহেবের তো এটাই চমক, সব কিছু আপনাদেরকে দেখাবে না, কিছু কিছু চমক রাখছে, হলে যা দেখতে হবে। এইখানে দেখেন ঋষা সদাগরের এইখানে দেখাইছে, চঞ্চল চৌধুরীকে ওইখানে দেখাইছিল, টিজারে দেখাইছিল। তো এগুলো আসলে চমক, এগুলো রাহান রাফি সাহেব যে আসলে বলে খাডো মরিচের কিছু হাল বেশি, আর খাডো মানুষের বুদ্ধি বেশি। এটা 100% প্রমাণ করছেন রাহান রাফি সাহেব। মালটা খাডো হতে পারে 4 ফুট, কিন্তু তার কাজকর্ম ভাই অসাধারণ, অসাধারণ। আমি বলতে বাধ্য হলাম আমি 5 ফুট 11 ইঞ্চি, কিন্তু ওনাকে আমি বস হিসেবে স্যালুট দিতে বাধ্য হয়ে গেলাম। রাহান রাফি সাহেব আমার লাইফে আমি প্রথম দেখলাম মেগাস্টার শাকিব খানকে পারফেক্টভাবে প্রেজেন্ট করছে। ক্যামেরা অ্যাঙ্গেল বলেন, ক্যামেরার ভিএফএক্সের কাজ বলেন, ক্যামেরার শ্যুট বলেন, জাস্ট ওয়াও বলতে বাধ্য হয়ে যাবেন। শাকিব খানকে ঠিকঠাকভাবে প্রেজেন্ট যদি করছে এক নম্বর, সেটা হলো রাহান রাফি সাহেব। এতদিন কেউ তাকে ঠিকঠাক প্রেজেন্ট করতে পারেনি। প্রিয়তমার মধ্যে নো আমি বলবো না, রাজকুমারের মধ্যে নো আমি বলবো না, কেননা শাকিব খানকে যে মাপের উনি আর্টিস্ট, ওনাকে যেভাবে প্রেজেন্ট করা উচিত ছিল এটা কিন্তু পারে নাই। এটা কিন্তু হিমেল আশরাফও ব্যর্থ, আদনান আশরাফও ব্যর্থ। কেন বলবো আমি ব্যর্থ? তাদের টাকা পয়সা খোয়াইছে, তাদের ভালো ভালো আর্টিস্ট ছিল, কিন্তু মাগার রাহান রাফি সাহেবের যে ক্যামেরা অ্যাঙ্গেল, রাহান রাফি সাহেবের যে ডিরেক্টর হিসাবে ওনার যে খ্যাতি আছে, উনি বারবার প্রমাণ করে দিচ্ছে বলে বাংলাদেশে একজনই আছে, সেটা হলো রাহান রাফি। বাংলার যুবক, বাংলার তরুণদের একটা গর্ব, সেটা হলো রাহান রাফি সাহেব। কেন রাহান রাফি সাহেব বারবার প্রমাণ করে দিচ্ছে। তার মেগাস্টার দেখেন, একটা যদি ডাইরেক্টর উনি একটা কিন্তু সুপারস্টার, আর এই পাশে যে মেগা স্টার, আর গল্প যদি একটা সুপারস্টার হয়, তাহলে এই তিনটা মিলে কিন্তু একটা ব্রাশ হয়েছে। তো সেটা কিন্তু আপনারা ঠিকই দেখে গেলেন কি ধাজের একটা সিনেমা হতে যাচ্ছে। আমি তো জাস্ট অবাক হয়ে গেছি, চোখ আমার কপালে উঠে গেছে রে ভাই। আর আমি তো কথাই আসছিল না, আমি টিজারটা দেখার পর প্রথমে আমি কথাই বলতে পারতেছি না, জাস্ট ওয়াও ছাড়া আমার কোনো শব্দ আসছিল না মুখ দিয়ে। কেন আসছিল না ভাই? আমি কোনটা নিয়ে কথা বলবো? শাকিব খানের এই হাতুড়ি নিয়ে কথা বলবো, নাকি মেশিন গান নিয়ে কথা বলবো, নাকি তার গাড়ি চলার স্টাইল নিয়ে কথা বলবো, নাকি তার রাজনীতির স্টাইল নিয়ে কথা বলবো? দেখেন একটা বিধানসভা সাজাইছে, একটা স্টেজ সাজাইছে, সেইখানে উনি একটা এমএলএ, সিনেমার মধ্যে শাকিব খান হবে একটা এমএলএ নির্বাচন করার পর জাস্ট জয়ী হওয়ার পর যে তার বক্তব্যটা, তার যে অ্যাটিটিউড, এটা কিন্তু ফুটে উঠছে। দেখেন ফুলের মালা সবাই দিতেছে, বস করে তাকে স্যালুট জানাচ্ছে, উনি হাইটে যেতেছে, মানুষ কাল্লা নিচে কোথায়। কোন মাপের একটা গ্যাংস্টার,
আরে ভাই 90 দশকের একটা গ্যাংস্টার ফুটে তুলছে। আমাদের বাংলাদেশে এক সময় ছিল কালা জাহাঙ্গীর, পিচ্চি জাহাঙ্গীর, আরও অমুক তমুক মেলা কিছু ছিল। তো এদের আসলে একটা গল্প আর গাড়ির স্টাইলটা ভাই আমি জাস্ট অবাক হয়ে গেছি। রাহান রাফির সাথে যে সেট তৈরি করছে ভাই অস্থির, পুরো 90 দশকের সেটের অবস্থা মনে করেন আমরা তো দেখি নাই, মোটামুটি ওই সময় বুঝি নাই। তবে যে সিনেমাগুলো দেখছিলাম সাদা কালো, সেম গাড়ি, তার স্টাইল, যে স্যুট, শাকিব খানের যে স্যুট কোট আছে তার স্টাইলগুলো সেম সেই 90 দশকের। জাস্ট আমি অবাক হয়ে যাই, রাহান রাফি সাহেব একটা মাল, তা বলতেই হয়। জাস্ট আমি অবাক হয়েছি। আরেকটা বিষয় আমি সেটা একটু বলে দে, আই উইল সি ইউ ইকবাল, একটা কথাই বলে গেলাম। আর হ্যাঁ ভাই ভুলে যাবেন না, হিটার্সদের ভিডিওটা ইনবক্স করে পাঠাই দিন, দেখা হবে নেক্সট টাইম ভিডিওতে। আর হ্যাঁ ভুলে যাবেন না যার যার ধর্মকে, তারপর কাজ করবো ইনশাআল্লাহ। পরবর্তী টপিকে দেখা হবে যদি বেঁচে থাকি।